সবাইকে আসসালামু আলাইকুম। কাঁচা আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো সেগুলি আমি আচার বানাবো, তাই তো কেটে নিচ্ছি। এই সাইজের আমি কেটে নিয়েছি। পানিতে ভালো মতো ধুয়ে নেব। তারপর একটি চালনিতে পানি ঝরাতে দিয়ে দিব। ভেবেছিলাম কুরবানি ঈদে বাসায় যাব, তখন গাছের থেকে পেড়ে আচার বানাবো। কিন্তু এবার গাছে কোনো আম ধরেনি। তাই তো কিছু আচার বানিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেছে, আমি এখন লবণ দিয়ে দিব। যেহেতু টক প্রচুর, আমি অনেক লবণ দিতে হবে। লবণ দিয়ে আমি 1 রাতের জন্য রেখে দেব ঢেকে। এতে করে আমের ভিতরে লবণগুলি ভালো মতো সেট হয়ে যাবে। টক খেতে পছন্দ করি, তাই তো কাটার সময় অনেকগুলি খেয়েছি। তারপরও আবার দেখি কিছুটা পাকা পাকা বের হয়েছে, সেগুলো আমি ভালো মতো কেটে নিয়েছি। খুব বেশি পাকা না, আধা কাঁচা পাকা। তো আর দেরি করতে পারছি না, খেতে খুব ইচ্ছে করছে, তাই তো খেয়ে নিচ্ছি। কারো জিভে পানি আসলে আমার করার কিছু নেই। তো যাই হোক, কাঁচা আম কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আচার খেতে যেমন মজা, বানাইতেও কিন্তু কষ্ট আছে। 1 রাতে ভিজে রাখার পর আমি সকালে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালো জিরা, সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো নিয়েছি। তো আমি এই জায়গায় আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে শুকনা মরিচ আর সরিষা আর আরও কিছু রসুন। এগুলো আমি ভালো মতো বেটে নেব। এই তো আমি নিয়েছি, এখন আমি এগুলি বেটে নিচ্ছি। বাটা হলে আমি এগুলি আবার ভালো মতো মাখিয়ে নেব। বাটা হয়ে গেছে, এগুলো আমি ভালো মতো মাখিয়ে নেব। আরও দিব সরিষার তেল। সরিষার তেল দিলে আচারের স্বাদটা আরও বেড়ে যায়। এখন কিছুটা দিয়েছি, আবার যখন শুকিয়ে যাবে তখন আবারও দেব। তো এই তো হয়ে গিয়েছে কাঁচা আমের আমার আচার মাখানো। এখন আমি এই আচারটা রোদ্রে নিয়ে যাব, তাই তো একটি ট্রেতে ঢেলে নিয়েছি। খুব বেশি দিন রোদে দিতে হবে না, আমি এখন চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমি এখন শুকাতে দেব। আমার বাচ্চাটা বেশ খুশি, সে ছাদে যাবে। তো চলে আসছি আমরা ছাদে। এসে দেখছি খুব ভালো রোদ উঠেছে, আবার মাঝে মধ্যে মেঘলাও করছে আকাশ। তো এই জায়গায় আমি আচারটা রেখে একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, যাতে পাখি এবং ওর ময়লা না যেতে পারে। আর চারিদিকে ইট দিয়ে আটকে দিয়েছি, যাতে বাতাসে উড়ে না যায়। তো ওরা ছাদে এসে খুব আনন্দ করছে, যেতেই চাচ্ছে না বাসায়। রোদে শুকানোর পর আমি বাসায় নিয়ে আসছিলাম। এটা হচ্ছে পরের দিন। তো কিছুটা শুকিয়ে গেছে, আমি এখানে মশলা গুঁড়ো করে নেব। এখানে ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, আর শুকনো মরিচ একটা নিয়েছি। যেহেতু শুকনো মরিচ আমি সেটাতে দিয়েছি, ঝালটা বেশি হয়ে যাবে, তাই তো এখন কমিয়ে দিয়েছি। মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম ভেজে নেব। গরম ভাজলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এই একটা মশলা আচারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এখন আচারগুলোতে মশলাগুলি মাখিয়ে নেব। 5 ফোড়নের যেমন একটা সুঘ্রাণ বেরিয়েছে, তেমনি আচারেরও সুঘ্রাণ বেরিয়েছে। এই মশলা অ্যাড করার পর আচারের স্বাদ আরও বেড়ে যায়। এই মশলাটা মাখিয়ে আমি আরেকদিন রোদ দেখাবো, তারপর আমি বয়ামে ভরে রাখবো। সরিষা তেল গরম করে সেই তেলটা ঠান্ডা করে আমি আচারে ঢেলে দেব। আশা করছি আপনারাও তাই করবেন। রেসিপিটি সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আরও অনেক রেসিপি পেতে আমার সাথেই থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির মাধ্যমে। আল্লাহ হাফেজ।